এটা হলো আমরা কিভাবে ওয়েবসাইটের আ প্রোডাক্ট গুলা আ ওয়েবসাইটে কিছু কাজ নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা কাজ আমরা ওয়েবসাইটে যাই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের কিছু কাজ আমরা শিখাবো। একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। প্রোডাক্টের আলোচনার সাথে, সাথে ওয়েবসাইটের কিছু কাজ আমরা আপনাদের শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আ ভাই আমরা যদি আপনার দেখি ডিসপ্লে তো দেখা যাচ্ছে না। আপনার যে ওয়েব পেজটা মানে দেখা যাচ্ছে না, শুধু কথাই শোনা যায়। না কাইন্ডলি যদি একটু দেখাতেন তাহলে আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারতাম। ওয়েবসাইট দেখা যাচ্ছে আমার স্ক্রিন দেখা জি, যাচ্ছে না? দেখা যাচ্ছে। জি। আ যার স্ক্রিন দেখা যাচ্ছে না সে লিভ নিয়ে আবার জয়েন করেন। লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। স্ক্রিন দেখতে জি, পাচ্ছি, যে দেখতে পাচ্ছে না সে লিভ নিয়ে জয়েন করেন। স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। দেখতে পারলে যে ঠিক আছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। আ এখন আমাদের ওয়েবসাইট আপনারা জানেন যে ২ টা ওয়েবসাইট আমাদের অফিসিয়াল ২ টা ওয়েবসাইট। আ তার মধ্যে একটা হলো যে এএস ন্যাচারাল লাইফ মাঝখানে কোনো আ মাঝখানে একটা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে এএস ন্যাচারাল লাইফ এর একটা ওয়েবসাইট। আরেকটা ওয়েবসাইট আমাদের আছে সেটা হলো মাঝখানে ছাড়া মানে যেটাতে লেখা নাই, ছাড়া একটা ওয়েবসাইট আছে। তা আমরা যেকোনো একটা ওয়েবসাইট থেকেই দেখি। এখন একটা ওয়েবসাইটকে মেইনটেইন করতে হলে অনেক কিছু জানতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ড্যাশবোর্ড, হোম স্ক্রিন। আ আপনাদের যে হোম স্ক্রিন এরকম থাকবে, হালকা পাতলা কম বেশি থাকতে পারে। কোন ওয়েবসাইটে কিভাবে ঢুকতে হয়, জয়েন করতে হয় আপনারা এটা সহজ একটা বিষয়। আ ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আপনাদের যে লিঙ্ক থাকবে ডোমেইনের সাথে যে লিঙ্কটা থাকবে, আমরা এখানে যদি দেখি যে এখানে যে লিঙ্কটা দেখা যাচ্ছে asnaturallife.com এরপর স্ল্যাশ ওয়েবপি এরপর একটা দিয়ে এরপরে অ্যাডমিন স্ল্যাশ আ এরকম কিছু লেখা থাকবে। তো পরের টুক সবার একই থাকবে। ১ম যেই লেখাটা asnaturallife.com এখানে আপনার নামটা থাকতে পারে। যেমন আপনার নাম যদি সিয়াম হয় তাহলে আপনার ডোমেইনের নাম যদি সিয়াম হয় তাহলে হতে পারে যে সিয়াম.com অথবা .com না হয়ে .org হতে পারে। আপনারা যে নামে কেনেন আরকি। তাহলে ওটার পরে শুধুমাত্র এই পাশে দেখতে পাচ্ছেন। এই যে কমের পরবর্তী এইটুক, এইটুক সবারই থাকবে, হ্যাঁ? ওটুক সবারই থাকবে। তে এখানে গেলেই আপনারা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। তখন আপনাদের এরকম একটা আসবে, ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ড থেকে আপনারা যখন ওয়েবসাইট মেইনটেইন করবেন বা ওয়েবসাইটে কোনো কিছু পরিবর্তন বা আপলোড করবেন, আ সেটা খুব সহজে করতে পারবেন বিভিন্ন জায়গা থেকে। আমরা আজকে প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন যাদের ওয়েবসাইট আছে আ বা নাই তাও শিখে রাখেন ইনশাআল্লাহ। এই প্রোডাক্ট আপলোড করতে গিয়েই আমরা আমাদের একটা প্রোডাক্ট নিয়েও কথা বলব। যে প্রোডাক্ট আপলোড করতে গিয়ে আচ্ছা ই-কমার্স সামনে চলে আসলো। দেখেন ওয়েবসাইটের যে অর্ডার গুলো অনেকের ল্যান্ডিং পেজ আছে। অনেকের ল্যান্ডিং পেজ আছে। এই ল্যান্ডিং পেজে অর্ডার গুলা কিন্তু এই ই-কমার্স এ চলে আসে। এই যে ই-কমার্স লেখা আছে, আ এই ই-কমার্স এ কিন্তু অর্ডার গুলো চলে আসে। ই-কমার্স এর মধ্যে হোম স্ক্রিন আছে, অর্ডারস আছে, এরপরে আ কনজিউমার আছে, কাস এছাড়া আরো সেটিং-মেটিং আছে আরকি। এরপর হলো প্রোডাক্ট। এই ই-কমার্স এর নিচে হলো প্রোডাক্ট। ই-কমার্স এর নিচে যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটাই মূলত এখানে সকল প্রকার প্রোডাক্ট থাকে। আমরা যদি দেখি যে অল প্রোডাক্ট, আমাদের এখানে কিছু প্রোডাক্ট আপলোড করা হইছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে প্রোডাক্ট গুলো, এখানে এই যে স্পেশাল হালুয়াটা, এরপরে পেটের ফাটা দাগ ও সিজারের দাগ দূর করার জন্য যে চায়না থেকে প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করেছি। এরপরে অশোক পিলাস পাউডার মাসিক, লিকোরিক্স নিরাময়, হ্যাঁ? নাইট পাওয়ার এই তো এরকম প্রোডাক্ট আমাদের এখানে কিছু প্রোডাক্ট আপাতত রাখা হয়েছে। এখন আমরা যদি আরেকটা নতুন প্রোডাক্ট আপলোড করতে যাই, সাপোজ আমরা ধরি যে আমরা একটা নতুন প্রোডাক্ট আপলোড করব। নতুন একটা প্রোডাক্ট আপলোড করব। আমরা এর জন্য কি করতে পারি? এখন এর জন্য কিন্তু আমরা কয়েকটা কাজ করতে পারি। প্রথমত ই-কমার্স এ আমরা যাই দেখি, সরে গেলাম। এরপর আমরা যদি আবার প্রোডাক্টে চলে আসি, উম প্রোডাক্টে যদি চলে আসি হোম থেকে। আচ্ছা। এই যে প্রোডাক্টে যদিও চলে আসি দেখেন প্রোডাক্টের উপরে
আমার রাখার সাথে সাথেই কিন্তু এখানে কয়েকটা অপশন চলে আসছে। একটা হলো অল প্রোডাক্ট। এখানে চাপ দিলে আমরা যে সকল প্রোডাক্টগুলো আপলোড করছি সকল প্রোডাক্টগুলো দেখা যাবে। এরপরে হলো এড নিউ প্রোডাক্ট। এই এড নিউ প্রোডাক্ট এ চাপ দিলে সকল প্রকার মানে প্রোডাক্ট এখান থেকে আপলোড করতে পারবেন। এরপরে ব্র্যান্ডস এর যে আমাদের ট্যাগ দেওয়া আছে ব্র্যান্ডগুলো দেখা যাবে। এরপরে হলো ক্যাটেগরিজ দেখা যাবে, ট্যাগ দেখা যাবে। আমরা এত না যেয়ে এখন এইটা নিয়ে আলোচনা করব যে আমরা একটা প্রোডাক্ট কিভাবে ওয়েবসাইটে নতুন করে আপলোড করব। যে নতুন একটা প্রোডাক্ট ওয়েবসাইটে আপলোড করতে হলে আপনাদের এই এড নিউ প্রোডাক্ট এ যেতে হবে। আমরা গেলাম। এড নিউ প্রোডাক্ট এ যাওয়ার পরে এখানে প্রোডাক্টের একটা নাম দিতে হবে। কি প্রোডাক্ট আমি আপলোড করব। আসলে আমার পিসিতে প্রোডাক্ট আছে কিনা এটাও আমার সন্দেহ। তারপরে আমরা একটা প্রোডাক্টের নাম দিয়ে রাখি। আগে আমি আচ্ছা, আগে আমি দেখি যে আমার কোন প্রোডাক্ট আমার পিসিতে কি প্রোডাক্ট আছে একটু দেখে নেই। উম আচ্ছা, আছে মোটামুটি অনেকগুলো প্রোডাক্টে আছে যেমন এই হর্স পাওয়ারটা আছে। আচ্ছা, যাই হোক এখানে আমাদের আবার লেবেলের কাজ চলতেছে, লেবেলের ওখানে আলোচনা করতে হচ্ছে। যাই হোক আমাদের প্রোডাক্ট আছে দেখা যাচ্ছে। যেহেতু প্রোডাক্ট আছে আমরা এখানে লিখে দিই হর্স পাওয়ার। এখানে ইংরেজির থেকে আমরা বাংলা করে নেই। বাংলা বাংলা করে হর্স পাওয়ারটা লিখে দেই। আচ্ছা সহজ ভাবে যদি করি তাহলে আমরা নতুন একটা ইয়েতে চলে যেতে পারি, ট্যাবে চলে যেতে পারি। এরপরে আমরা এখান থেকে আ হর্স পাওয়ার লিখে যদি সার্চ করি তারপরে আমাদের প্রোডাক্ট পেয়ে যাবো গুগলেই। ওখান থেকে আমরা কপি করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের আ আমাদের একটা সাব ওয়েবসাইট দেখাচ্ছি। আ আমাদের খুলনা জেলার এক ভাই আরকি আ আরো বেশি পছন্দ ফলাফল পেতে চান। আচ্ছা। খুলনার আমাদের এক ভাই উনার ওয়েবসাইট। তো উনার ওয়েবসাইট থেকে আমরা একটু ঘুরে আসি। আ আমাদের প্রোডাক্ট উনি বিক্রি করেন। তো এখান থেকে আমরা সহজে যাতে করে লেখাগুলো সংগ্রহ করতে পারি এর জন্য আমরা এই ওয়েবসাইটে আসলাম। আ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আচ্ছা এখানে পাওয়ারটা নাই। তো আমরা আপাতত ডেইলি নাইট পাওয়ারটাই নেই। ডেইলি নাইট পাওয়ারে গেলাম। আচ্ছা, এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট আপলোড করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ডেইলি নাইট পাওয়ারটা নিতে পারি। এখন আমরা সহজে নেই, নামটা কোথা থেকে নেব? আমরা দেরি করে লিখতে হবে, লেখার আ সময় নষ্ট না করে আমরা সহজে এখান থেকে নামটা কপি করে নেই। আপনারা লিখবেন। আমরা কপি করে নিলাম। নিয়ে এখানে নিয়ে ১ম এ এখানে দিয়ে দিলাম। পেস্ট করে দিলাম ডেইলি নাইট পাওয়ার। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি? ১ম এ নামটা দিয়ে দিলাম। এরপরে আমাদের কাজ হলো একটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত একটা লেখা আরকি যেটাকে বলা হয় ডেসক্রিপশন এটা লেখা। তো এটা আমরা আস কষ্ট করে লিখব না। আমরা এখান থেকে নিয়ে নিব। এখান থেকে আমরা কপি করে নিয়ে নিব। যদিও কপি করে নিলে অনেক সময় আ ভালো হয় না। আপনার রেজাল্টটা ভালো হয় না। কপি হওয়ার কারণে সার্চ বাড়ানো খুব কম আসে। তারপরও আমরা এখান থেকে নিয়ে নিব। যাতে করে সহজে আপনাদের অল্প সময়ের মধ্যে এটা শেষ করতে পারি। আচ্ছা এখান থেকে চলে গেলাম। এরপরে এখানে আমরা পেস্ট করে দিয়ে দিব। আচ্ছা এইটা গেল। এরপরে হলো এই নিচে একটা জায়গা আছে। এখানেও দিতে হলো শর্ট ডেসক্রিপশন মানে বিস্তারিত এখানে সংক্ষিপ্তভাবে একটা প্রোডাক্টের ধারণা দেওয়া লাগে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নিই। এই যে এখানে যে লেখাটা দেখছেন, এই যে এখানে যে লেখাটা দেখছেন, আ এইখানে যে লেখা, এইখানে যে লেখাটা ১ম এ ডেইলি নাইট পাওয়ার দেখেন অল্প কথার মধ্যে কিন্তু ডেইলি নাইট পাওয়ার কাজ কি এটা লেখা হয়েছে। যেমন ধ্বজভঙ্গ দূর করে, বীর্য ঘন করে, মান উন্নত করে, বীর্যপাত নিয়ন্ত্রণ সাহায্য করে, শুক্রাণু উৎপাদন বাড়ায়, যৌন সহনশীলতা ও শক্তি বাড়ায়। তো এই ছোট্ট কথাটা আমরা এখান থেকে যদি কপি করে নিয়ে আচ্ছা এখান থেকে কপি হবে না? আচ্ছা। এখান থেকে যদি আমরা কপি করে নিয়ে
কপি করলাম। কপি করে আমরা এই আমাদের শর্ট যে ডেসক্রিপশন এর জায়গা আছে এখানে আমরা পেস্ট করে দেব। আচ্ছা আমাদের কি গেল? লেখা মোটামুটি শেষের দিকে গেল। এরপর আরো কিছু কাজ বাকি থাকে। আমরা যেকোনো একটা ক্যাটেগরি মানে ক্যাটেগরি বেছে নেব। আমরা এখানে যেহেতু সেক্সুয়াল প্রোডাক্ট সেই ক্ষেত্রে আমরা সেক্স এর ক্যাটেগরিটার মধ্যে দিয়ে দিলাম। আ শুক্রাণু কম্বর মধ্যে দিয়ে দিলাম, সেক্স ট্যাবলেটের মধ্যে দিয়ে দিলাম। মানে এই ৩ টা ক্যাটেগরিতে আমাদের এই প্রোডাক্টটা পাওয়া যাবে। ৩ টা ক্যাটেগরিতে আমাদের এই প্রোডাক্টটা পাওয়া যাবে। এরকম একটা সিস্টেম করে আমরা দিয়ে দিলাম। আচ্ছা এরপরে কিছু বাকি থাকে। দাম বাকি থাকে। এখন এইটার দাম কত? আপনারা জানেন যে ডেইলি নাইট পাওয়ার হলো ৳১৯৫০ হলো এমআরপি। তে আমরা এটা বিক্রি করব কত? বিক্রি করব আপাতত আমার এই পেজে অফার চলতেছে। তো সেই ক্ষেত্রে ৳৮৯০ বিক্রি করব। আমাদের ওয়েবসাইটের একটা অফার চলতেছে ৳৮৯০ বিক্রি করব। মানে অফারের জন্য। এখন আমাদের কি হয়ে গেল? ডেইলি নাইট পাওয়ার একটা নাম হয়ে গেল, ছোট্ট একটা ক্যাপশন হয়ে গেল, বড় একটা ক্যাপশন হয়ে গেল। এরপরে এখানে ছোট্ট একটা ক্যাপশন আমরা দিয়ে দিছি। পাশাপাশি দাম দিয়ে দিছি। আ মানে মূল্য রেট মূল দিয়ে দাম দিয়ে দিছি। এরপর বিক্রি দাম দিয়ে দিছি। হ্যাঁ? আ এরপর আর কি বাকি থাকে? উম আর ওরকম খুব বেশি কিছু বাকি থাকে না। ব্যান্ড বাকি থাকে। ব্যান্ড আপনারা জানেন যে আমাদের ব্যান্ড হলো আ এএস ন্যাচারাল লাইফ, তাই না? এই এস ন্যাচারাল লাইফ ব্যান্ড। এরপর আমরা যদি আরেকটা ব্যান্ড দিতে চাই, তাহলে আমরা দিতে পারবো। আ আরেকটা যদি দেই আমরা, এখানে আসসুন্নাহ দাওয়াখানা দিতে পারি। আরো কয়েকটা ব্যান্ড হিসেবে দিতে পারি। তো এটাই পর্যন্তই থাক। আমরা আর ওইদিকে আর বেশি দিচ্ছি না। আ এরপরে এড নিউ ব্যান্ড মানে এখানে আবার নতুন করে একটা ব্যান্ড যোগ করা যাবে। মানে এখানেও আমরা এএস ন্যাচারাল লাইফ টাও দিয়ে দিতে পারি। আ এলটা বাদ দিয়ে। এটা গেল। এরপরে হলো প্রোডাক্ট ট্যাগ। এই প্রোডাক্টের ট্যাগ মানে কি দিয়ে মানুষ সার্চ করলে আমাদের প্রোডাক্টটা খুব সহজে মানুষ পাবে। এরকম একটা নাম এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে আ বিভিন্ন কিছু দিতে পারি, হ্যাঁ? আমরা এখান থেকেই নিয়ে নিবো। আমরা দেরি না করে, না করে আমরা এখান থেকে নিয়ে নিবো। এই যে এখান থেকে কিছু ট্যাগ ছোট, ছোট করে নিয়ে নিবো। যেমন বীর্য ঘন করা। এর একটা ট্যাগ হতে পারে। তো এখান থেকে আমরা কপি করলাম। কপি করে এখানে এসে বসিয়ে দিলাম যে বীর্য ঘন করা। তাহলে কেউ যদি গুগলে বীর্য ঘন করা নিয়ে সার্চ করে তাহলে ওখানে কিন্তু চলে আসবে। এরপরে ধরেন যে আমরা আরেকটা দিয়ে দিলাম যে শুক্রাণু আ উৎপাদন। কেউ যদি গুগলে শুক্রাণু উৎপাদন লিখে সার্চ করে তাহলে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু চলে আসবে। এই যে চলে আসবে। এরপরে আমরা আরো ২-১ টা নিতে পারি। আ যে এই যে ২০ মিনিট সেক্স করার উপায় এই যে একটা ট্যাগ দিয়ে দিছে। হ্যাঁ? তো এখান থেকে আরো কিছু নিতে পারি। এভাবে নিয়ে ওখানে ইচ্ছামত নিয়ে করা যায়। যেমন দ্রুত বীর্যপাত একটা একটা ট্যাগ হতে পারে। তো এখান থেকে আমরা এইটুকু নিয়ে নেই। নিয়ে আমরা এখানে বসিয়ে দেই। আচ্ছা এরকম অনেক ট্যাগ ব্যবহার করা যেতে পারে। আচ্ছা এ পর্যন্তই থাক। এরপরে প্রোডাক্টের জন্য যে কাজটা লাগবে একটা প্রোডাক্টের পিকচার আমাদের এখানে এড করতে হবে। এখানে দেখেন প্রোডাক্ট ইমোজি লেখা আছে, হ্যাঁ? প্রোডাক্ট ইমোজি লেখা আছে। তো আমরা এখানে এই ইমোজির এখানে চাপ দেব। দেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে সিলেক্ট ফাইল কিন্তু আমাদের এখানে কোনো ফাইল না থাকার কারণে আমরা মিডিয়া এই লাইব্রেরিতে যাব। মিডিয়া লাইব্রেরিতে যাওয়ার পরে এখানে আমাদের এই প্রোডাক্ট গুলো দেখাচ্ছে। ডেইলি নাইট পাওয়ার আমরা ওখানে আলোচনা করছি যেহেতু লিখে রাখছি। তো ডেইলি নাইট পাওয়ার এর প্রোডাক্টটা আমরা এখান থেকে দিয়ে দিব ইনশাআল্লাহ। এই যে আমরা ডেইলি নাইট পাওয়ার এইটা দিয়ে দিলাম। এখন এখানে বলছে যে ডেইলি নাইট পাওয়ারটা এইটা আ ওয়েবসাইটের জন্য আলাদা একটা আছে। আলাদা একটা সাইজ আছে। ওই সাইজের মধ্যেই দিতে হয়। হ্যাঁ? সাইজের মধ্যেই দিতে হয়। এবং না হলে এটাকে করতে হয়। আ একটা সাইজে নিয়ে আসতে হয়। উম এরপরে এটার এমবি বেশি থাকলে দেখেন এটা কিন্তু দেখাচ্ছে কত কেবি? এটা কিন্তু ১০৪ কেবি। দেখেন ১০৪ কেবি মানে একটা পিকচার যদি তোলেন ১০০০ কেবিতে ১ এমবি হয়। আমাদের একেকটা যখন ফোন দিয়ে কোনো পিকচার উঠাই তখন একেকটা পিকচার কিন্তু ৩ এমবি ৪ এমবি হয়। অর্থাৎ ৩০০০ কেবি ৪০০০ কেবি। তো সেক্ষেত্রে আমাদের দেখেন আমাদের এই পিকচার কিন্তু মাত্র ১০৪ কেবি। মানে এরকম ১০ টা পিকচার হলে ১ এমবি হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন? যেখানে যে ১০৪ কেবি দেখা যাচ্ছে এটা কি দেখতে পাচ্ছেন?
জি। দেখেন, তে ওয়েবসাইটে যখনই কোনো প্রোডাক্ট আপলোড করবেন, সেই ক্ষেত্রে আপনাদের যে কাজ করতে হবে সেটা হলো যে আ প্রোডাক্ট যেন উম অল্প এমবি হয়। অল্প এমবি হলেও মান কিন্তু একই থাকবে। মান কিন্তু একই থাকবে। এটা কিভাবে করতে হয় আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে জানাবো। পরবর্তী একটা ক্লাসে আপনাদের জানাবো ইনশাআল্লাহ। তাহলে মান একই থাকবে শুধুমাত্র প্রোডাক্টের আ মানে ইটা প্রোডাক্টের যে এমবিটা কমে যাবে। আচ্ছা চলে আসলো। এরপরে সবকিছুই ঠিকঠাক আছে মোটামুটি। আমরা তাহলে কি করব? সেট প্রোডাক্ট ইমোজি এখানে চাপ দিয়ে সেট করে ফেলবো। এই যে চলে আসলো, চলে আসলো। এখন এখান থেকে রিমুভও করতে পারি অথবা প্রোডাক্ট গ্যালারি বা এখানে একাধিক প্রোডাক্টও রাখা যেতে পারে। যে আমরা একটা না রেখে আর কয়েকটা প্রোডাক্ট এখানে দিয়ে দিলাম। আ এটা দিয়ে এটা দিয়ে দিলাম। তাহলে এটা একটা হয়ে গেল। হ্যাঁ? আচ্ছা। তো এটা হলো প্রোডাক্ট গ্যালারির মধ্যে বিভিন্ন প্রোডাক্ট একের অধিক প্রোডাক্ট এখানে সেট করে দেওয়া যায়। সেট করে দেওয়া যায়। আমরা এখান থেকে বের হচ্ছি আপাতত। প্রোডাক্ট গ্যালারির মধ্যে একাধিক প্রোডাক্ট সেট করে দেওয়া যায়। আচ্ছা প্রোডাক্ট ট্যাগ আমরা দিয়েছি। আ প্রোডাক্টের যে পিকচার দিয়েছি এখন মোটামুটি কাজ শেষ। প্রোডাক্টের পিকচার হলো, প্রোডাক্টের ট্যাগ হলো, ব্র্যান্ডিং নাম দেওয়া হলো। এরপরে কোন ক্যাটেগরিজ এ থাকবে তাও দিয়ে দেওয়া হলো। হ্যাঁ? তাও দিয়ে দেওয়া হলো। এরপরে আমাদের প্রোডাক্টের সম্পর্কে একটা আলোচনাও কিন্তু এখানে করা হয়েছে। এরপরে দামও কিন্তু দেওয়া হইছে। প্রোডাক্টের নামও কিন্তু ১ম এ দেওয়া হইছে। আ এরপরে এখানে একটা ছোট ক্যাপশন, এরপরে বড় ক্যাপশন দেওয়া হয়েছে। মোটামুটি হয়ে গেছে। এখন এইটাকে এই যে পাবলিশ আছে, এই পাবলিশ এ যদি আপনারা চাপ দেন, তাহলে এইটা কিন্তু আমার ওয়েবসাইটে শো করবে। মানে ওয়েবসাইটে এটা পেয়ে যাবেন। এই যে আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ ও করে দিলাম। এইটা মানে আমার ওয়েবসাইটে চলে গেছে। এখন এইটা দেখব কিভাবে? এই যে দেখা যাচ্ছে। এখান থেকে দেখা যাবে। এরপর যদি আমরা অল প্রোডাক্ট এ যাই, তখন অল প্রোডাক্ট এ ঢোকার পরে কিন্তু আমরা এই যে ডেইলি নাইট পাওয়ারটা উপরের দিকেই দেখতেছি। এই যে এইমাত্র এইটাকে আমরা কিন্তু করছি। উপরের দিকেই দেখা যাচ্ছে। আ এই যে দাম নির্ধারণ করছি আমরা ৳৮৯০। এবার কোন ক্যাটেগরির মধ্যে পাওয়া যাবে? সেক্স ক্যাটেগরি, শুক্রাণু কম্বো ক্যাটেগরি, সেক্স ট্যাবলেট ক্যাটেগরিতে এটা রয়েছে। আ এরপরে ব্র্যান্ড হিসাবে এএস ন্যাচারাল লাইফ দেখাচ্ছে। আ এরপরে পাবলিশ করা আছে। স্টক, স্টক মানে তার মানে আছে আমাদের স্টক শেষ হয় নাই। পর্যাপ্ত পরিমাণে আছে। তো এই যে এভাবে আপনারা একটা প্রোডাক্ট করবেন। আ ওয়েবসাইটে এড করতে পারবেন ইনশাআল্লাহ। যাদের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ থাকবে তারা এখান থেকে কিন্তু এই কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি মোটামুটি একটা ধারণা চলে আসছে। আর আমাদের যেই ক্লাসের বিষয়টা ছিল যে তিব্বে অ্যালার্জি, স্পেশাল তিব্বে অ্যালার্জি, সাধারণ যে তিব্বে অ্যালার্জি এই ২ টার মধ্যে পার্থক্য বুঝে আপনারা কোন রোগীকে দিলে ভালো একটা রেসপন্স পাবেন ইনশাআল্লাহ।